সংসার সুখের হয় শাশুড়ির গুণে, কিন্তু কিভাবে? লিখতে বসেছিলাম অন্য কিছু নিয়ে, কিন্তু ফেসবুক স্ক্রোল করতে গিয়ে একটি লাইনের সামনে থমকে যেতে হলো। যৌথ পরিবারে বিয়ের মাত্র ৩ মাস, সেই নববধূ এক বান্ধবী লিখেছে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, পুত্রবধূ ও নিজের ছেলের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারেন মা। অথচ অনেকে কেবল উল্টোটাই করেন। এই কথার ভেতরে লুকিয়ে আছে বহু সংসারের হাহাকার, আবার আশার আলো। একই প্রসঙ্গে মনে পড়ে গেল ভারতীয় বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একটি সাক্ষাৎকার, যেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কিভাবে সংসারের নানা ধরনের মানুষ সামলান। তার সহজ উত্তর ছিল, আমি সে চেষ্টাই করি না, এজন্যই বোধ হয় সব ঠিক আছে গু। এই সরল কিন্তু গভীর উত্তরটি অনেক জটিলতার সমাধান হয়ে যেতে পারে। শর্মিলা ঠাকুর আরও বলেন, আমি কারো কাছ থেকে উচ্চাশা রাখি না। সবাই বড় হয়েছে, ওদের নিজস্ব জীবন, বিবেক ও স্বাধীনতা আছে। আমি শুধু নিজের দায়িত্বটুকু পালন করি গিয়ে। আজকের দিনে যখন পরিবার মানেই হয়ে দাঁড়িয়েছে মানসিক যুদ্ধক্ষেত্র, তখন শাশুড়িদের কাছেই থেকে যদি একটু সহনশীলতা, সংবেদনশীলতা আর প্রত্যাশাহীন ভালোবাসা পাওয়া যায়, তাহলে অনেক ভাঙা সংসার হয়তো ঠিকই জোড়া লাগতে পারে। পুত্রবধূকে যদি শুরু থেকেই নিজের মেয়ে না হোক, অন্তত একজন স্বাধীন মানুষ হিসেবে সম্মান দেওয়া হয়, তাহলে সেই মেয়েটি একদিন হয়ে উঠতে পারে পরিবারের ছায়া, সঙ্গী, ভরসা। তাই সত্যি সংসার সুখের হয় শাশুড়ির গুণে, যদি সেই গুণ হয় মমতা, মানসিক পরিণতিবোধ আর সংযম।